বিএনপি দীর্ঘদিন ধরেই রোডম্যাপের দাবি করছে, তবে সরকার বলছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ভোটার তালিকা, আইন বিধি, নীতিমালা সংস্কার, সংলাপ ইত্যাদি সহ বিশাল এই কর্মযজ্ঞের জন্য প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি রোডম্যাপ প্রকাশ করে ইসি। বিবিসি বাংলাকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত ১.৫ বছর আগে এই রোডম্যাপ প্রকাশ করে থাকে ইসি। তবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবিধানিক কিংবা আইনি প্রশ্নগুলোর পরিবর্তে নির্বাচনের তারিখ ইস্যুতে ঐক্যমত্যের প্রশ্নই সামনে আসছে। আর এসব কারণে এবার নির্বাচনী রোডম্যাপ নিয়ে দোটানা রয়েছে খোদ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, এখন রোডম্যাপ প্রকাশের মতো সময় এসেছে কিনা তারা তা জানেন না, তবে প্রাথমিকভাবে যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেটি তারা নিচ্ছেন। অগ্রাধিকার ভিত্তিতে কিছু কাজের তালিকা এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে বলে জানান কমিশনের কর্মকর্তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসির সাবেক কর্মকর্তা ও নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো কাজ কবে, কখন, কিভাবে সম্পন্ন করা হবে সেটির একটি পূর্ণাঙ্গ তালিকা থাকে নির্বাচনী রোডম্যাপে। তিনি বলছেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ইসির জন্য যেমন জরুরি, তেমনি রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি। অপরদিকে নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলের জন্য এই রোডম্যাপ জরুরি বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রস্তুত করার ক্ষেত্রে প্রাক নির্বাচন তফসিল পূর্ববর্তী এবং তফসিল ঘোষণার পরপর কি কি কর্মযোগ্য করবে সেই বিষয়গুলো যুক্ত থাকে রোডম্যাপে। এক্ষেত্রে তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা, আইন বিধি, নীতিমালা সংস্কার, সংলাপ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোট কেন্দ্র নির্ধারণ সহ বেশ কিছু বিষয় যুক্ত থাকে রোডম্যাপে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বড় ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ করতে হয় নির্বাচন কমিশনকে। তবে এবার রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ সহ প্রাথমিক ধাপের গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছে ইসি। অন্যদিকে রাজনৈতিক দলের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নিবন্ধনের প্রক্রিয়াও শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দাবি করছে, যদি বড় কোনো পরিবর্তন না হয়, ইসি যে প্রাথমিক প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি দিয়েই সংস্কারের পর নির্বাচন আয়োজনে খুব বেশি বেগ পেতে হবে না। মোহাম্মদ সাইফুল ইসলাম।